আজিমল রেসিপিতে স্বাগতম। আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো। বড় লোকের বিটি বড় লোকের বেটা আমাদের বাসায় আছে, তো তারা তেলাপিয়া মাছ খাইতে চায় না। তো এত সুস্বাদু করে রান্না করলাম আজকে বুদ্ধি করে। আর বাটা মশলা দিয়ে রান্না করলে সব খাবারেরই সুস্বাদু বেড়ে যায়। তো ছোটো সব জিরা, আদা, রসুন, শুকনো মরিচটা আমি একদম মিহি করে অল্প পানি দিয়ে বেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ফাঁকি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো খাইলো একদম প্লেট চেটে পুটে, হাত চেটে পুটে খেয়ে কত যে প্রশংসা করলো তার হিসাব নাই। ঠিক আছে, এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন। এখন মশলাটা আমি হাত দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মটরশুঁটি দিয়ে যদি হয় তেলাপিয়ার এইরকম ভুনাটা, অস্থির মজা অস্থির মজা। তো আমার রান্নাটা কীরকম হয় সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তো তেলাপিয়া মাছগুলো মশলা দিয়ে এখন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর মটরশুঁটিটা আমি আগে থেকেই ফ্রিজ থেকে বের করে রেখেছি। তো সেই মটরশুঁটিটা আমি কাঁচাই বেটে নিব। তো মাছগুলো আমি মশলা দিয়ে এরকম করে সুন্দর করে দেখো মাখিয়ে নিয়েছি। এখন মটরশুঁটি বাটার পালা। তো মটরশুঁটিটাও আমি বেটে একদম মিহি করে নিয়েছি। আর নগদ ফগদ বরাবরই বলি, নগদ ফগর বাটার মশলার স্বাদটাই অন্যরকম মজা। সেটা যদি তোমরা বাসায় বাটা মশলা দিয়ে নগদ ফগদ রান্না করো সেটা কিন্তু অনেক সুস্বাদু হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর মাছগুলো যে মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, সেই মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তো এই মাছগুলো কিন্তু ভাজার পরে 2 পিস অলরেডি এমনি খাওয়া হয়ে গেছে। এত সুস্বাদু হয়, কি বলবো। যারা তেলাপিয়া মাছ তারপরে পাঙ্গাস মাছ খাইতে চায় না, এইভাবে একবার হলো বাসায় রান্না করে দেখো। তোমার তো কত যে প্রশংসা হবে সেটা তুমি বাসায় যদি রান্না করে খাওয়াও তাহলেই বুঝতে পারবে, তাছাড়া কিন্তু বুঝতে পারবে না। তো মাছগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তুলে নিয়েছি। এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর হলো শুকনো মরিচ 3-4টা। এখন নেড়ে চেড়ে এইগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। তো আমার স্বামী তো মাশাল্লাহ একদম কি বলবো, কত যে প্রশংসা করছে। আর প্রিয় মানুষদের একটু ভালো মন্দ স্পেশাল করে রান্না করে খাওয়াইতে পারলে নিজের কাছেও অনেক ভালো লাগে। তো আমার কাছে তো বেশ ভালো লাগে। তো তোমাদের কাছে কেমন লাগে সেটা জানাইও আমাকে। আর আমার এই ইউটিউব চ্যানেলটা একদমই নতুন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো। আমার পাশে না থাকলে আমি কিন্তু কখনোই আগাইতে পারবো না। তোমাদের ভালোবাসায় আমি কিন্তু আগাইতে পারবো। তো অল্প পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিলাম। আর মটরশুঁটি বাটাটাও দিয়ে দিলাম, বাদবাকি যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিছি পরিমাণ মতো পানি। এখন বলকটা চলে এসেছে পানিটা। তো দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি, দেখতেই পারতেছো। দিয়ে দিছি একটু স্বাদ মতো নুন। নুনটা দিতে তো মাঝে মধ্যে আমি ভুলেই যাই। তো দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখন নেড়ে চেড়ে এটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। দেখতে যতটা লোভনীয় হয়েছে, মাশাল্লাহ খেতেও দারুণ সুস্বাদু হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন।